মাসিকের কোন সময়টাতে আমরা যদি চেষ্টা চালাই তাহলে গর্ভধারণের সম্ভাবনা আলহামদুলিল্লাহ ৮০ থেকে ৯০ ভাগ বেশি থাকবে। অনেক দম্পতি সঠিক নিয়ম না জানার কারণে বা সঠিক টাইম না জানার কারণে বাচ্চা কনসেপ্ট নিতে পারে না। এখন কথা হলো যে টাইমটা কখন সঠিক? তো এই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করব যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারই নিয়ে আপনাদের সামনে আবার এসে পড়লাম। আজকে আমরা আলোচনা করব আমরা মাসিকের কোন সময়টাতে আমরা যদি চেষ্টা চালাই তাহলে গর্ভধারণের সম্ভাবনা আলহামদুলিল্লাহ ৮০ থেকে ৯০ ভাগ বেশি থাকবে। অনেক দম্পতি সঠিক নিয়ম না জানার কারণে বা সঠিক টাইম না জানার কারণে বাচ্চা কনসেপ্ট নিতে পারে না। এখন কথা হলো যে টাইমটা কখন সঠিক? তো এই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করব। মাসিক শেষ হওয়ার পর যে টাইম ডিউরেশন থাকে, যে মিন্স শুরু হওয়ার এবং শেষ হওয়ার যে টাইমটা, এর ভিতরে যে যদি ৪ ভাগে ধরি তখন সাদা স্রাব ৪ ধরনের সাদা স্রাব দেখা দেয়। তো এটাকে যদি আমরা ৪ ভাগে ভাগ করি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ওই ভাগে মেয়েদের দেখা যায় কি যাদের যোনি জায়গাটা খুব শুষ্ক থাকে, তখন ওইখানে কোনো ধরনের সাদা স্রাবের লেশ মাত্র দেখা যায় না, এবং তখন বাচ্চা গ্রহণের যে মাত্রা বা কনসেপ্ট হওয়ার যে মাত্রা তখন ওটা 0.3-তে চলে যায় এবং খুবই কম থাকে। এরপরে যে দ্বিতীয় ভাগ, সেইখানে হালকা ভিজা ভিজা থাকে, তবে ওরকম পিচ্ছিল না। দ্বিতীয় ভাগটা হালকা ভিজা ভিজা, সাদা স্রাবটা হালকা ভিজা ভিজা থাকে, তবে পিচ্ছিল না। তখন বাচ্চা ধারণের ক্ষমতা 1.3% মধ্যে থাকে। সেটা স্বাভাবিকভাবে খুবই কম। পরবর্তী যে ৩ নাম্বার যে ভাগটা, যে তৃতীয় নাম্বারে তখন একদম মাঝ বরাবর থেকে একটু পরে ধরা যায়, সেই সময়ে যে সাদা স্রাবের ধরনটা সেটা থাকে অনেকটা আঠালো এবং ঘন থাকে। তখন আমরা হাত দিয়ে যখন ধরি এরকম চটচট করি, একত্রে দড়ির মতো এরকম লম্বা হয় না। তখন দেখা যায় কি 2.5% সম্ভাবনা থাকে বাচ্চা ধারণের ক্ষমতা। একদম যখন চতুর্থ স্টেপে যাই তখন সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে, সেটা কিনা মিন শুরু হওয়ার ১ সপ্তাহ আগে হতে পারে। এরকম যে এই সময়টার মধ্যে যখন আমরা দেখবো যে তার যে সাদা স্রাবের ধরনটা, সেটা যখন আমরা হাত দিয়ে এরকম টান দিব তখন সেটা খুব ঘন এবং পিচ্ছিল হবে, আঠালো টাইপের হবে। সেই ঘনটা ওরকম ঘন না যে দানা দানা হয়ে সে দড়ির মতো হইতেছে না, এরকম না। সেটা যখন আমি হাত দিয়ে এরকম টান দিব পিচ্ছিল হতে থাকবে, একটু আঠালো টাইপের হয়ে থাকবে এবং লম্বা দড়ির মতো হয়ে যাবে। তখন আমরা বুঝতে পারবো ওই সময়টাতে বাচ্চা ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি, এবং সেটা হলো ২৮.৬% বেশি হয়ে থাকে। এই সময়গুলোতে যদি আমরা ট্রাই করতে থাকি তখন আলহামদুলিল্লাহ বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দ্বিতীয় যে মাধ্যমটা আমি বলবো সেটা হলো আমরা থার্মোমিটার মাধ্যমে আমি আমার শরীরের তাপমাত্রা বোঝার চেষ্টা করব। এইটা একটু ডিফিকাল্ট। সেটা হলো আমি আমার প্রতিনিয়ত আমার শরীরের তাপমাত্রাটা মাপার চেষ্টা করব। সেটা বগলের নিচে না, আমরা স্বাভাবিকভাবে মুখের মধ্যে দিয়ে তাপমাত্রাটা মাপার চেষ্টা করব। ঘুমানোর আগে প্রতিদিন যদি আমি এটা ট্রাই করে যাই যে আমি তাপমাত্রা মাপবো, তখন আমাদের পুরো মাসের মধ্যে একটা সময় যাবে যখন একদম ফুল রাইজ হয়ে যাবে তাপমাত্রা, যে ৩ দিন টানা একই একই মাত্রায় থাকবে। ফুল রাইজ বলতে ৩ দিন টানা একই মাত্রায় তার তাপমাত্রা থাকবে। তখন আমাদের বুঝতে সুবিধা হবে ওই সময় তার ডিম্বাণু থেকে ডিমটা বের হয়ে এসেছে। তখন আমরা বুঝতে পারবো তার শরীরের তাপমাত্রা যেহেতু এক লেভেল হয়ে আছে ৩ দিন, ওই সময়টা তার ডিম্বাণুটা কি বের হয়ে আসতেছে। আর সেই তাপমাত্রাটা হতে পারে 0.2 থেকে 0.4, হ্যাঁ, এরকম ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তার বৃদ্ধি পেতে পারে। তো এই দিক দিয়ে আমরা যখন ট্রিকিভাবে খেয়াল করার চেষ্টা করবো যে এই সময়টা যদি হয় তাপমাত্রা, তখন আমি চিন্তা করতে পারবো যে না, ওই সময়টা হয়তো ডিম নিঃসরণ হয়ে যায়। আমি বারবার চেষ্টা চালিয়ে যাই, একটা সময় ইনশাল্লাহ বাচ্চা নেওয়ার সম্ভাবনা খুব বেশি হয়ে যাবে ইনশাল্লাহ, এবং খুব দ্রুতভাবে কনসেপশন হয়ে যাবে। স্বাভাবিকভাবে যখন ডিম্বাণু থেকে একটা ডিম বের হয়, সেটা বের হওয়ার পর তার জরায়ের মধ্যে ২৪ ঘন্টার মতো স্থায়ী থাকে, ঠিক আছে? তো ওই সময় যখন সঠিক সময়ে যদি পুরুষের পক্ষ থেকেও যখন ওরকম বীর্যটা থেকে শুক্রাণুরা যখন খুব দ্রুতভাবে সেই ডিম্বাণুর সাথে মিলিত হবে, তখনই কিন্তু বাচ্চা হওয়ার সম্ভাবনা খুব বেশি হয়ে যাবে এবং আলহামদুলিল্লাহ কনসেপশন হবে। তো স্বাভাবিকভাবে একটা বীর্য তিন দিন পর্যন্ত সে জীবিত থাকতে পারে, কিন্তু ডিম্বাণু শুধু ২৪ ঘন্টা। তাই সঠিক সময় আমাদের অবশ্যই প্রতিদিন দেখা যায় ১ থেকে ২ বার এরকম আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে ফার্টাইল উইন্ডোটা কি, যে অর্থাৎ কখন ডিম্বাণু থেকে ডিমটা বের হয়, সেই সময়টা কখন, এটা যদি আমি জানতে চাই বা জানার চেষ্টা করি, তখন আমার প্রথমে কি করতে হবে যে মাসিক শুরু হলো এবং কখন শেষ হলো সেটা যদি একটা জরিপ করি, ৬ মাস টানা যদি জরিপ করি, সবচেয়ে দ্রুততম সময় যখন শুরু হবে, ধরেন সেটা হতে পারে ২৮ দিনের মাথায়, সেটা আমাদের ৬ মাসের মাথায় মিন শুরু হতে পারে। তো ওইটাকে ধরলাম আমরা, সেটা কি ধরলাম যে সেটা ২৬ দিনের মাথায় ধরলাম, যে ২৬ দিনের মাথায়। তো ওই ২৬ দিনকে আমরা ১৮ দ্বারা বিগ করবো। বিগ করলে দেখা যায় কি যে সেখানে ৮ আসে, ঠিক আছে? তো
তো এবং পরবর্তীতে আবার আরেকটা আমরা দেখার চেষ্টা করব যে সবচেয়ে বেশি লং টাইম কখন আপনার মিনস থাকছে, সেটা ধরতে পারি আমরা যে 33, ওই 33কে আমরা -11 দ্বারা বিয়োগ করব। তো বিয়োগ করার পর আমরা পাইতেছি কি আলটিমেটলি 22 পাইতেছি। তো এইখানে আমরা কি প্রথমে তো যখন প্রথম দিক দিয়ে বিয়োগ করলাম সেটা 8 পাইলাম, আরেকটা কি পেলাম 22, অর্থাৎ 8 তারিখ থেকে 22 তারিখের ভিতরে আমার ডিম্বাণু থেকে ডিম বের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, অর্থাৎ এটা ফার্টাইল উইন্ডো। এই সময় আমরা বারবার চেষ্টা চালিয়ে যেতে থাকবো, তখন একটা সময় বাচ্চা কনসেপ্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। তো এই দিকে আমরা খেয়াল রাখার চেষ্টা করব, আশা করি তখন আমাদের এই জিনিসগুলো খুব সহজেই সেরে উঠবে। আর যদি দেখি যে আমাদের আরও এরকম সমস্যা থাকতে পারে, যে শারীরিক সমস্যা হতে পারে, ছেলেরও হতে পারে মেয়েরও হতে পারে, এগুলো টেস্ট করে যদি দেখি যে না আমার তেমন কোনো শারীরিক সমস্যা নাই, সব ঠিকঠাক আছে, তাহলে আমরা চেষ্টা চালিয়ে আমরা আলহামদুলিল্লাহ সফলতা পেতে পারি। আর যদি দেখি যে না শারীরিক সমস্যা আছে, তাহলে অবশ্যই নিকটস্থ চিকিৎসকের কাছে আপনার পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট নিতে হবে। আমরা যদি হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করি তাহলে সহজে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। টোটালিটি অফ সিমটমস নিয়ে এর উপর বাছাই করে, যারা সিঙ্গেল রেমেডি বাছাই করে তাদের শরণাপন্ন হলে খুব সহজেই রোগটা সেরে যাবে এবং বাচ্চা কনসেপ্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। হোমিওপ্যাথি চিকিৎসা খুবই নিরাপদ, কারণ সাইড ইফেক্ট খুব কম। আপনারা এই ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করলে দেখবেন যে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ এটা ন্যাচারালি ওয়েতে কাজ করে। আর যারা অসাধু হোমিওপ্যাথি চিকিৎসক তাদের থেকে দূরে থাকবেন। তারা দেখা যায় এরকম প্যাটেন্ট ট্রিটমেন্ট দেয়, প্যাটেন্ট ট্রিটমেন্টের কারণে দেখা যায় সঠিকভাবে কাজ করে না, ভুরি ভুরি ওষুধ দিয়ে থাকে, সে জানে না কোন ওষুধটা হবে, তাই একত্রে সবগুলো মিশিয়ে কম্বো তৈরি করে, তাদের থেকে দূরে থাকবেন। তো সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।